অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে আর্জেন্টিনা তাদের পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলার ট্রাই করব আর্জেন্টিনা লাস্ট ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে কোন কোন দিক থেকে ভালো করেছেন এবং কোন কোন জায়গা থেকে তাদের আরও ইমপ্রুভমেন্ট প্রয়োজন। দেখুন, প্রথমেই আপনাকে একটু কথা বলে রাখি, গতকালকের ম্যাচটি শুরু হওয়ার আগে আমরা যারা আর্জেন্টাইন ফ্যান ছিলাম কিংবা আমরা যারা একটু অ্যানালাইসিস করেছি অস্ট্রিয়াকে নিয়ে, আমরা সবাই কিন্তু বলেছি এই ম্যাচটা আর্জেন্টিনার জন্য একটু চ্যালেঞ্জ হতে পারে এবং ম্যাচে আমরা সেটাই দেখেছি, আর্জেন্টিনার জন্য কিছু কিছু ক্ষেত্রে ম্যাচটা চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। স্পেশালি যখন লিওনেল মেসি পেনাল্টিটা মিস করেন, তখন আমরা যেটা দেখতে পেলাম আর্জেন্টাইন প্লেয়াররা কিছুটা নার্ভ হারিয়ে ফেলছেন এবং কিছুটা অগোছালো ফুটবল খেলছেন। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা বলার ট্রাই করব আর্জেন্টিনা কোন কোন দিক থেকে, আমি আবারও বলছি, ভালো করেছেন এবং কোন কোন দিক থেকে আর্জেন্টিনাকে আরও ইমপ্রুভমেন্ট করা প্রয়োজন। দেখুন, প্রথমে আপনাকে বলে রাখি, এই মুহূর্তে যদি আপনি আমাকে ফেসবুক অথবা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন, তা না হলে আমার পরবর্তী ভিডিও কিংবা আপডেট আপনার হোম পেজে পৌঁছাবে না। আমরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাই। দেখুন, আপনাকে একটা কথা বলি, আর্জেন্টিনা এমন একটা টিম যে টিম যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারে। আনপ্রেডিক্টেবল একটা টিম হিসেবে আপনি আর্জেন্টিনাকে ধরতে পারেন। গতকালকের ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা কিন্তু পেনাল্টি পেয়ে গিয়েছিল এবং সেটা একদম লিগ্যাল পেনাল্টি। কিছু দলের সমর্থকরা এই পেনাল্টি নিয়ে ট্রোল করতেছিল কিংবা ট্রোল করা শুরু করেছিল, বাট সেই ট্রোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি, কারণ ওই টিমটাতে রয়েছে লিওনেল মেসির মতো একজন মানুষ যিনি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারেন। দেখুন, গতকালকের ম্যাচে লিওনেল মেসি যখন পেনাল্টিটা মিস করেছিলেন, তখন কিন্তু আমাদের রাইভাল সমর্থকরা লিওনেল মেসিকে নিয়ে ট্রোল করা শুরু করেছিল, বাট লিওনেল মেসি তাদের ট্রোলকে বেশিক্ষণ রাখতে দেননি সোশ্যাল মিডিয়াতে। লিওনেল মেসি তার গোলের মাধ্যমে তিনি তাদের সেই ট্রোল বন্ধ করে দিয়েছেন এবং তাদের মুখ আসলে বন্ধ করে দিয়েছিলেন। দেখুন, একটা কথা আপনাকে স্পষ্ট করে বলতে চাই, লিওনেল মেসি এমন একটা মানুষ, তাকে কখনো আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে লিওনেল মেসি এই ম্যাচই এমন কিছু করবেন কিংবা এই ম্যাচে তিনি ভালো করবেন কিংবা খারাপ করবেন, এটা আপনি কখনোই আগ থেকে প্রেডিক্ট করতে পারবেন। এবং সেটাই হয়েছে। আমরা অনেকেই ভেবেছিলাম লিওনেল মেসি পেনাল্টি মিস করার পর তার পারফর্মটা আমরা হয়তো বা আলজেরিয়ার ম্যাচের মতো পাবো না, বাট এই জায়গাটাতে লিওনেল মেসি সবার চেয়ে আলাদা। তিনি পেনাল্টি মিস করার পরেও এত দুর্দান্ত একটি পারফরমেন্স করেছেন, যেখানে পুরো টিমের হাইলাইট তিনি পেয়েছেন, পুরো টিমের স্পটলাইট তিনি পেয়েছেন এবং তাকে কেন্দ্র করেই বিশ্ব মিডিয়া নিউজ করছেন। দেখুন, লিওনেল মেসি প্রথম যে গোলটা করেছেন, যেই জায়গা থেকে তিনি ক্লিনিক্যাল ফিনিশটা করেছেন এবং তাকে যেই জায়গা থেকে মেদিনা অ্যাসিস্ট করেছেন এবং এর ভিতর থিয়াগো আলমাদা তাকে যেভাবে সুন্দর করে বলটা ছেড়ে দিয়েছিলেন, এটা এক কথায় দুর্দান্ত ছিল এবং এই জিনিসটা টিম কম্বিনেশনের এবং টিম বন্ডিং এর জন্যই কিন্তু হয়েছে। দেখুন, আর্জেন্টিনার গতকালকের পারফরমেন্স দেখে আপনি হয়তো খুব বেশি একটা খুশি হতে পারবেন না। আর্জেন্টিনা খুব গোছালো একটা ফুটবল খেলেছে এটাও বলা যাবে না, বাট আর্জেন্টিনা যেটা করেছে, এইরকম চ্যালেঞ্জিং একটা টিমের অ্যাগেইনস্টে আর্জেন্টিনা জয় বের করে আনতে পেরেছে, এটাই হচ্ছে আর্জেন্টিনার সাকসেস। দেখুন, গতকালকের ম্যাচে আর্জেন্টিনা যখন একটি গোলে লিড পেয়ে যায়, এরপরে কিন্তু আর্জেন্টিনার খেলাটা একটু ডিফেন্সিভ মাইন্ড হয়ে যায়। এখন অনেকেই বলতে পারেন আর্জেন্টিনা কেন এক গোল দিয়ে ডিফেন্সিভ মাইন্ডের খেলা শুরু করেছেন। দেখুন, এই জায়গাটাতে হচ্ছে লিওনেল স্কালোনির দক্ষতা এবং এটাই হচ্ছে তার ট্যাকটিক্স। তিনি চেয়েছেন এই ম্যাচ থেকে যেন আমরা জয়টা বের করে আনতে পারি এবং সেটার জন্য তিনি কিন্তু ফুল টিমকে বলে দিয়েছেন, তোমরা এখন শুধু ডিফেন্স করবা এবং যখন বল পাবা তখন অন দ্য বলে কাউন্টার অ্যাটাক করা ট্রাই করবা এবং সেইভাবে কিন্তু আমরা লিওনেল মেসির কাছ থেকে সেকেন্ড গোলটা পেয়ে গেছি কাউন্টার অ্যাটাকের মাধ্যমে। সো এটাই হচ্ছে আর্জেন্টিনার ট্যাকটিক্স। এখন এই জায়গাটাতে আপনাদের অনেকেরই ভালো না লাগতে পারে আর্জেন্টিনার এই ট্যাকটিক্স কিংবা এই পারফরমেন্স, বাট দিন শেষে আর্জেন্টিনার কাছে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, কিভাবে একটা চ্যালেঞ্জিং ম্যাচ থেকে পয়েন্ট নিয়ে বের হওয়া যায়। দেখুন, আরও একটা বিষয় যদি আপনারা লক্ষ্য করেন, এই ম্যাচে আর্জেন্টাইন যে মিডফিল্ডার ছিল অ্যানজো ফার্নান্দেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, তারা জানতো যে তাদের মিডফিল্ডকে ব্লক করার ট্রাই করবে অস্ট্রিয়া, বাট এই জায়গাটাতে পারফেক্টভাবে কাজ করেছেন আমাদের এই ফোর মিডফিল্ডার। বিশেষ করে যদি আমি বলি অ্যান্ড্রো ফার্নান্দেস এবং রদ্রিগো দি পল, ম্যাক অ্যালিস্টার, এই তিনটা প্লেয়ার দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করেছেন। বিশেষ করে হচ্ছে অ্যান্ড্রো ফার্নান্দেস, তিনি যে একজন বড় মাপের ফুটবলার, বড় মাপের মিডফিল্ডার, কিভাবে টেম্পো কন্ট্রোল করতে হয়, কিভাবে
ম্যাচের গতিবেগ বুঝে খেলতে হয় সেটা অ্যানজো ফার্নান্দেজ কালকে প্রমাণ করেছেন। তার বাহিরে গিয়ে যদি আমি বলি যে আমাদের ফরওয়ার্ড লাইনে যে প্লেয়াররা ছিল তারা প্রত্যেকে একটা ভালো পারফরমেন্স দেওয়ার ট্রাই করেছিল, যদিও ম্যাচের সিনারিও কিন্তু অন্যরকম ছিল। অনেকেই বলবেন যে ম্যাচটা আপনার কাছে ভালো লাগেনি, বাট আমি আবার বলছি আর্জেন্টিনা যে জিনিসটা করতে চেয়েছিল তারা এই ম্যাচ থেকে পূর্ণ 3টা পয়েন্ট নিতে চেয়েছিল, এই ম্যাচ থেকে জয় বের করে আনতে চেয়েছিল। এবং আমি আপনাকে আরো একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, এই আর্জেন্টিনাই আপনি দেখবেন পরবর্তী ম্যাচে আরো দুর্দান্ত পারফরমেন্স করেছে। তখন আপনি বলতে বাধ্য হবেন এই আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে একরকম পারফরমেন্স করেছে, অস্ট্রিয়ার বিপক্ষে একরকম পারফরমেন্স করেছে এবং পরবর্তী যে ম্যাচ জর্ডানের বিপক্ষে আরেক রকম পারফরমেন্স করেছে। এটাই লিওনেল স্কালোনির ট্যাকটিক্স। তিনি কোনো একটি ফরমেশনে সীমাবদ্ধ থাকেন না। এবার যদি আমরা একটু আর্জেন্টিনার খারাপ দিকগুলো নিয়ে কথা বলি এবং যেই দিকগুলোকে আসলে ইমপ্রুভমেন্ট করার অনেক জায়গা আছে। দেখুন, প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের অ্যাটাকিং পজিশনে কিংবা আমাদের ফরওয়ার্ড লাইনে যে প্লেয়াররা খেলছেন, বিশেষ করে যদি আমি মেসিকে সাইডে রেখে কথা বলি, আমাদের ফরওয়ার্ড লাইনে হচ্ছে থিয়াগো আলমাদা এবং হচ্ছে আমাদের এই লাউতারো মার্টিনেজ আছেন। দেখুন, প্রতিদিন আপনাকে লিওনেল মেসি গোল এনে দিবেন না। হ্যাঁ, লিওনেল মেসি যে কোনো কিছু করতে পারেন সেই বিশ্বাস সেটা আমাদের আছে তার উপর, বাট প্রত্যেকটা দিন আপনি কি লিওনেল মেসির উপর নির্ভর করে থাকতে পারেন প্রত্যেকটা ম্যাচে আপনাকে লিওনেল মেসি গোল এনে দিবে? সেই জায়গা থেকে এই ম্যাচে আমাদের একটু কনসার্নের বিষয় আছে। আমাদের ফরওয়ার্ডরা 2টি ম্যাচ চলে গেলেও তারা এখনো কোনো গোলের দেখা পায়নি। সুতরাং আমার কাছে মনে হয় এই অ্যাটাকিং জোনে ফরওয়ার্ডদের নিয়ে আরও একটু কাজ করা উচিত লিওনেল স্কালোনির। যেই জায়গাটাতে আমরা দেখেছি হুলিয়ান আলভারেজ লাস্ট মুহূর্তে কিন্তু মেসি যে গোলটা দিয়েছেন সেই গোলটা কিন্তু হুলিয়ান আলভারেজের পাওয়ার কথা ছিল বা তার করার কথা ছিল, বাট তিনি কিন্তু গোলটা করতে পারেননি। তিনি একদম ডিরেক্ট গোলকিপারের গায়ে বলটা মেরেছেন। সেই জায়গা থেকে রিবাউন্ডে কিন্তু লিওনেল মেসি পরবর্তীতে বলটা পেয়ে যান, পারাদেস পাস করেন, সেই জায়গা থেকে লিওনেল মেসি দ্বিতীয় শটে গোলটা করেন। এখন আমার প্রশ্ন হচ্ছে এই হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ কিংবা আমাদের যারা ফরওয়ার্ড লাইনে আছেন, স্ট্রাইকার আছেন, তাদেরকে গোল পেতে হবে। তারা যদি গোল না পান আমার কাছে মনে হয় এই জিনিসটা একটু রিস্কি হয়ে যাবে পরবর্তী ম্যাচগুলোতে, কারণ সব সময় আপনি লিওনেল মেসির উপর ভরসা করতে পারেন না। এবং আরও একটা বিষয় যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে সেই বিষয় হচ্ছে গতকালকের ম্যাচে কিন্তু আমরা 2টা হলুদ কার্ড খেয়েছি। বিশেষ করে হচ্ছে ওতামেন্ডি একটা হলুদ কার্ড খেয়েছেন এবং মেদিনা একটা হলুদ কার্ড খেয়েছেন। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদেরকে আর একটু ঠান্ডা মাথায় বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে। খুব ইজিলি রাগ করা যাবে না, ম্যাচের হচ্ছে টেম্পো হচ্ছে এটাকে নষ্ট করা যাবে না, ঠান্ডা মাথায় এই জিনিসটা কন্ট্রোল করতে হবে। কারণ 2টা ম্যাচে হলুদ কার্ড খেলে কিন্তু পরবর্তী ম্যাচটি আপনি খেলতে পারবেন না। সেই জায়গায় থেকে কিন্তু মেদিনা এবং ওতামেন্ডি অলরেডি রিস্ক জোনে আছেন। পরবর্তী জর্ডানের ম্যাচে যদি এই 2টা প্লেয়ার একটা করে গোল বা একটা করে ইয়েলো কার্ড কনসিড করেন তাহলে কিন্তু তারা পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না। এবং আরও একটা যে বিষয় সেটা হচ্ছে গতকালকের ম্যাচে আমরা কিছু ভুল পাস দেখেছি। ভুল পাসটা আসলে ওই টাইমটাতে দেখেছি যখন অস্ট্রেলিয়া আমাদেরকে হাই প্রেস করতেছিল, আমাদের পায়ে যখন বল ছিল তখন তারা আসলে প্রচুর পরিমাণে প্রেসিং করতেছিল। ওই মোমেন্টে আমরা কিন্তু পারফেক্ট ওয়ান টাচ পাঁচগুলা প্রপারভাবে খেলতে পারছিলাম না। যদি ওই মুহূর্তে আমরা আমাদের ওয়ান টাচ পাঁচগুলো প্রপারভাবে খেলতে পারতাম তাহলে হয়তোবা আমরা আরও কিছু গোলের দেখা দেখতে পারতাম। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় কিছু কিছু দিক থেকে আর্জেন্টিনার এখনো ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন আছে। এবং গতকালকের ম্যাচ থেকে স্কালোনি এই জিনিসটা অন্তত শিক্ষা নিয়েছেন যে কিভাবে আরও বড় টিমের অ্যাগেনস্টে, ইউরোপিয়ান টিমের অ্যাগেনস্টে আরও কিভাবে ভালো পারফরমেন্স করা যায়। এই জিনিসটা গতকালকের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে তিনি পরবর্তী ম্যাচে কাজে লাগাবেন, এই আশা আমরা স্কালোনির কাছ থেকে করতেই পারি। সুতরাং আজকের এই ভিডিওতে আমি এই পর্যায়ে এসে আর্জেন্টিনাকে অবশ্যই কনগ্রাচুলেট করতে চাই, কারণ তারা হাই ইন্টেন্সিটি এবং হাই প্রেসিং টিমের বিপক্ষে একটা দুর্দান্ত জয় বের করে আনার জন্য কনগ্রাচুলেট করতে চাই আর্জেন্টাইন ফ্যানদেরকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।